গাইস, বাজার করার অনেক শখ ছিল, তাই আজকে বাজার করতে নিয়ে গিয়েছিলাম। রুই মাছের এত বড় ডিম হয়? এটা রুই মাছের ডিম, হ্যাঁ, অনেক বড় ডিম হয়েছে। রুই মাছ আছে, পাঙ্খাস মাছ আছে। মজা লাগবে না রুই মাছের যেহেতু এত বড় ডিম হয়েছে। না, বললো তো মাছওয়ালা যে মাছটা নাকি অনেক মজা হবে। মজা হলে তো হলো। কি কি এনেছো দেখাও সবাইকে। আমি তো ভিতরে যেতে পারিনি গাইস, এই যে আমার ভিতরে যে গন্ধ, আমার বাচ্চারা পুরো অসুস্থ হয়ে গিয়েছিল। আমার বড় মেয়ে বলে বের হও বের হও আম্মু বের হও। তারপরে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, আপনাদের ভাই সব কিনেছে। এই যে দেখুন, আমার মেয়ের পছন্দ, ও আবার ছোটো মাছ পছন্দ করে না, পাঙ্গাস মাছটা পছন্দ করে আর রুই মাছটা পছন্দ করে, তাই এটাই এনেছে। হ্যাঁ, আর মাছ তো আরেকটা আছে, সেটা বের করো। চিংড়ি মাছ এটা তো আছে। আমার পছন্দ। তো বড় চিংড়ি আনতে চেয়েছিল, আমি বলেছি না, বড় চিংড়ি মাছ সব কিছুতে দিলে ভালো লাগে না। আর এটা হলো আমার ফেভারিট, লটকা মাছের শুটকি। লইট্টা মাছের শুটকি ডিম এনেছি। জাতীয় খাবার। চিংড়ি মাছ, আর এগুলো হলো চিংড়ি। আমার পছন্দের চিংড়ি। চিংড়ি মাছের প্রচুর দাম, অনেক দাম। আসলে বাজার করে সংসার চালানোটা খুবই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই যে দেখুন, আমি আর আমার মেয়ে আজকে বাজার করতে যাব। নামো, আমরা বাজারে যাব। এই যে আমার কুঞ্জুস জামাই আছে একটা, মনে করেন ঈদ গেছে 1 মাস হয়েছে, এখনো পর্যন্ত বাজার করে নাই। এই গরুর মাংস খেতে 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 আমি আর আমার মেয়ে একেবারে অধৈর্য হয়ে গেছি। তো আজকে আমরা যাব বাজার করতে। এখন দেখি আমার জামাই কি বলে। বহুত কঞ্জুস বুঝছেন, এই যে এত বলি যে বাজার করতে যাব বাজার করতে যাব, বাজার করে নিয়ে আসো, যাও, যাই না, যেতেই চায় না। তো আমি আজকে রেডি হয়েছি, ওই যে ঘুমিয়ে আছে। তো আমি ভাবলাম যে আজকে আমি রেডি হয়ে তারপরে ডাকতে যাব, যে দেখি কি বলে। আপনারাও দেখেন কি বলে। এই এই যে 1 মাস বাজার এই যে না করো না, এই যে গরুর মাংস খেতে খেতে তো আমরা পুরো বোর হয়ে গেছি। এখন বাজার করতে যাব, চলো। যখন গরুর মাংস থাকে না তখন তো বলো যে এত শাক সবজি মাছ খেতে খেতে বোরিং হয়ে গেছি, গোস্ত আনোই না। আল্লাহ, এটা আমি কখনো বলি না গাইজ, এটা হলো বানায়া বলতেছে। আসলে কি, এই যে বাজারের কথা বললে মানে বাজারই করতে চায় না। এত খারাপ মানুষ আমি একটাও দেখি নাই। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি তো আজকে বাজার করার জন্য রেডি হয়েছো তাই না? হ্যাঁ। মানি ব্যাগে টাকা আছে, যাও নিয়ে চলে যাও বাজার করতে। আমি এই যে দেখেন, আমার এই একটা ট্যাবলেট, এই দুটোকে নিয়ে কি আমি আমার বাজার করা কি সম্ভব? আপনারাই বলেন। হ্যাঁ, আমি কি বাজার করতে পারবো? বাজার করতে যাব নাকি আমি এই যে এদেরকে রাখবো বলেন তো? হ্যাঁ, তুমি কি যাবে না? হ্যাঁ অবশ্যই, আমি একা একা কত কষ্ট করে বাজার করি সেটা তুমি যদি দেখতে, তাহলে বাজারে যে কতবার যে আচ্ছা, যখন বাজার করার কথা বলি তখন যদি বলি যে এইটাই টানবা, নিজের পছন্দ মতো সব কিছু আনে গাইস, কিন্তু আমার পছন্দ মতো কিছুই আনে না। মানে ওর যেটা খেতে মন চায় ও সেটাই আনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তো তুমি যাচ্ছ তাই না? তাহলে আজকে আমি রেস্ট করি, তুমি বাজার করে নিয়ে আসো। না, এটা না, আজকে তুমি আমাদের সাথে যাবে, আর যেটা আমার পছন্দ তুমি সেটাই নেবে। আর সবাইকে সেটা আমি দেখাবো যে আমি আসলে কি কি পছন্দ করি, আর তুমি আমাকে সেটা কিনে দিচ্ছ কি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে গাইস আপনারা সবাই ভিডিওটি দেখুন, দেখুন কি কি পছন্দ
হয় আর কি কি ভালো লাগে। ওকে ওকে, ঠিক আছে গাইস, আমরা এক্ষুনি যাব, তুমি রেডি হও। তারপর আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে দেখাবো আমরা কি কি কিনলাম, কি বাজার করলাম, সব কিছু আপনাদের দেখাবো। আপনারা সাথে থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এসেছিলাম বাজার করতে, কিন্তু এখানে এসে দেখি প্রচণ্ড গরম আর কি পরিমাণের গন্ধ। এই যে দেখুন আমার হাজব্যান্ড বাজার করছে, আমি ভেবেছিলাম যে নিজের পছন্দ মতো নেব, কিন্তু অনেক গরম আর মানুষের ভিড় আর প্রচণ্ড গরম। তো আমি বললাম যে এখন টুকটাক বাজার নাও, তুমি পরে এসে নিও, এখন নিতে হবে না। তো দেখুন কীভাবে বাজার করছে। দেখেন আমি পুরো ঘামিয়ে গিয়েছি আর আমার মেয়েটা ঘুমিয়েছে। তো দেখি কি কি বাজার করে। আসলে এই জ্যামের গরমের ভিতরে আর মানুষের ভিড়ে আমি আর ঢুকতে পারলাম না। তো দেখি কি কি বাজার করে বাসায় নিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন। গাইস, আমি ওদেরকে অনেক আগেই বলেছিলাম যে শুধু বাজার বাজার করো, যে বাজারে এইটা পাই না সেটা পাই না, ওইটা পাই না সেটা পাই না। একদিন বাজার কইরা দেখো যে বাজার করতে কেমন লাগে। আজকে আয়শা তো ঘামায় ঝামায় একেবারে একাকার হয়ে গেছে। তো বাজার করা যে কতটা কষ্ট সেটা কিন্তু বুঝতে পারছে। আর এই যে আমি মাছ মুরগি এগুলা কিনে এসে এখন সবজি কিনতে আসলাম। তারপর আর কি এইখানে একটু সবজি কেনার বাজারটা আর কি ভিড় কম ছিল, তাই ওরা আসতে পারছে। আর ওদেরকে সাথে নিয়ে কিছু সবজি কেনাকাটা করলাম। আর ওদেরকে আসার সময় বললাম যে দেখো বাজার করতে কতটা কষ্ট, শুধু বসে বসে রান্না করো আর খাও, তো কষ্ট কী জিনিস সেটা বুঝো না। তাই সে আমার সাথে এগ্রি করলো যে হ্যাঁ বাজারে প্রচুর পরিমাণ ভিড় থাকে আর গরম প্রচণ্ড পরিমাণ। তো এই প্রচণ্ড পরিমাণ গরমে বাজার করাটা খুবই কষ্টদায়ক বিষয়। যাক, বুঝতে পারছি, সেটাতে আমার অনেক ভালো লাগছে যে বাজারের করাটা কতটা ডিফিকাল্ট একটা পার্ট। তো এটাই যে আমরা পুরুষ মানুষরা তো অনেক কেনাকাটা করি, অনেক কিছু করি, বাজার করি, সংসার চালানো লাগে। এটা যে কতটা কষ্ট সেটা কিন্তু ঘরের স্ত্রী কিন্তু বুঝতে চায় না। কিন্তু সব স্ত্রী এক না, কিন্তু আমার ওয়াইফ অনেক ভালো আছে, সে আমার কষ্টগুলো অনেকটাই বুঝে। তাই তার সাথে আজকে এই পর্যন্ত এই বাজার সদাই নিয়ে কখনো কোনো ঝগড়াঝাটি হয় নাই। যা নিয়ে গেছি সে তাতেই সন্তুষ্ট। আজকে হয়তো বা শখের বসে আসছে বাজার করতে, বাজার করে এসে কি বাজার থেকে এসে কি ক্লান্ত হয়ে পড়েছো? হ্যাঁ, গলা শুকিয়ে গেছে, আর যাবে বাজার করতে কখনো? হ্যাঁ বলো, আর কখনো যাব না। ওই যে দেখুন আর একজন পুরো অজ্ঞান হয়ে গেছে। আর আমার মেয়ে তো আম্মু আম্মু গরম লেগেছে, গরম মাম্মাম, গরম লেগেছিল মাম মাম, মাম খাবে, দেখো জামা ভিজে যাবে। দেখুন বোনের প্রতি বোনের কি ভালোবাসা, ভিজিয়ে দিয়েছে। তো আমরা কি কি বাজার আনলাম আপনাদেরকে দেখাবো সব। তো একটু জিরিয়ে নিই, তারপরে দেখাবো কি আনলাম আমরা বাজার থেকে। গাইস, বাজার করার অনেক শখ ছিল, তাই আজকে বাজার করতে নিয়ে গিয়েছিলাম। রুই মাছের এত বড় ডিম হয়? এটা রুই মাছের ডিম, হ্যাঁ অনেক বড় ডিম হয়েছে। রুই মাছ আছে, পাঙ্খাস মাছ আছে। মজা লাগবে না রুই মাছের যেহেতু এত বড় ডিম হয়েছে। না বললো তো মাছওয়ালা যে
মাছটা নাকি অনেক মজা হবে। মজা হলে তো হলো। কি কি এনেছো দেখাও সবাইকে। আমি তো ভেতরে যেতে পারিনি গাইস, এই যে আমার ভেতরে যে গন্ধ, আমার বাচ্চারা পুরো অসুস্থ হয়ে গিয়েছিল। আমার বড় মেয়ে বলে বের হও বের হও আম্মু বের হও। তারপরে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, আপনাদের ভাই সব কিনেছে। এই যে দেখুন, আমার মেয়ের পছন্দ, ও আবার ছোটো মাছ পছন্দ করে না, পাঙ্গাস মাছটা পছন্দ করে আর রুই মাছটা পছন্দ করে, তাই এটাই এনেছে। হ্যাঁ, আর মাছ তো আরেকটা আছে, সেটা বের করো। চিংড়ি মাছ এটা তো আছে। আমার পছন্দ। তো বড় চিংড়ি আনতে চেয়েছিল, আমি বলেছি না, বড় চিংড়ি মাছ সব কিছুতে দিলে ভালো লাগে না। আর এটা হলো আমার ফেভারিট, লটকা মাছের শুটকি। লইট্টা মাছের শুটকি। ডিম এনেছি, জাতীয় খাবার। চিংড়ি মাছ, আর এগুলো হলো চিংড়ি। আমার পছন্দের চিংড়ি। চিংড়ি মাছের প্রচুর দাম, অনেক দাম। আসলে বাজার করে সংসার চালানোটা খুবই কাঁচা বাজার। আসলে কাঁচা বাজারে যে কয় টাকা না খরচ হয়েছে, তার চাইতে দ্বিগুণ খরচ হয়েছে আপনার মাছের ভিতরে। এই যে আমার এটা হলো- ফেভারিট জিনিস, এটার জন্য আমি চিংড়ি মাছ এনেছি। আসলে এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটাকে আমরা বলি গাঠি, আর ওরা হলো কচুরমুখী। তা অনেক জায়গায় অনেক কিছু বলে থাকে। এটা হলো লাউ। এটা লাউ না, এটা জালি। তুমি লাউ চিনো না, জালিও চিনো না। এটা হলো জালি। হ্যাঁ, এটা জালি। কাঁচামরিচ, কাঁচামরিচ। সবজি অল্পই এখানে। আমরা দুজন মানুষ তো, তার জন্য অল্প অল্পই বাজার করি। কারণ দুজন কোথায়, আমরা 4 জন 5 জন, আব্বু, আমার 2 মেয়ে, তুমি, আমি। না, আমার মেয়েরা তো আর সবজি খায় না। আর আমার মেয়ের পছন্দ, এটা আসলে আমি পছন্দ করি। বেকারিটাই আমার কাছে মজা লাগে, যে খোলাটা। আমার মেয়েটাকে কি বলে জানেন? এটাকে বলে ম্যাজিক বিস্কিট, হ্যাঁ, খুলে যায়। পানিতে ভিজালে অনেক বড় আর হয়ে এটা যায়। যেন কি আম্মু? এটা বলে মানকি। এটা মানকি না, এটা হলো নিমকি। আর এটা কেমন উজমা যেন? বলে মানকি। এটা কি? মানকি তো বানর, এটা কি বানর নাকি? এটা হলো নিমকি। কি এটা? উজমা, তুমি কি ওকে আটকে রাখছো নাকি? আর হ্যাঁ, কেন? যাও, ভয় পাইবো তো। আর এটা হচ্ছে পাস্তা। পাস্তা। আর এটা আর হলো, এটাও আমার পছন্দ। এটা চকলেট বিস্কুটের মতো লাগে আর কি। হ্যাঁ। ভালো। আর আমার মেয়ে বাজারে ঢোকা মাত্রই বললো কি, যে আম্মু মুরগি কিনতে বলো, পাপাকে মুরগি কিনতে বলো। আসলে মুরগি শেষ হয়ে গিয়েছে, আমার মেয়ে তো গরুর মাংস খায় না, তাই মুরগির তো আমার মেয়ে ফার্মের মুরগি পছন্দ করে, তো তার জন্য ফার্মের মুরগি নিয়ে এসেছি। উজমার আব্বু আবার ফার্মের মুরগি খেতে চায় না, তো আমি বলছি আমার মেয়েই খাবে, তোমার খেতে হবে না। এই হলো আমাদের বাজার, গরিব মানুষের বাজার, বুঝেনি তো। আমরা তো আর বড় লোক না যে অনেক অনেক বাজার করব, তো এতটুকু বাজার করলাম। আবার একদিন রান্না বান্না করবে, সেই রান্না বান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকে ওর অনেক ইচ্ছা ছিল বাজার করবে নিজে গিয়ে, তাই আজকে ওকে নিয়ে বাজার করতে গেলাম। কখনো আবার বাজার করিনি, আজকে গেলাম। কিন্তু বাজারে ঢুকতে আমার অনেক অস্বস্তি লেগেছিল। আমার মনে হচ্ছিল যে এই বাজার কি করে মানুষ করে, আমার এত পরিমাণের মাথা ব্যথা করছিল, তো আমি বের হয়ে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।